পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দজির লেখা বই ধর্ম, কুসংস্কার ও লোকাচার। আমরা আজকে 70 পাতা থেকে পড়ছি। প্রশ্ন: ধর্মের সঙ্গে শিল্পের একটা যোগ দেখা যায়। ইলোরা, অজন্তা, বিভিন্ন মন্দির, ভাস্কর্য ইত্যাদিতে আপাত দৃষ্টিতে মনে হয় ধর্মই শিল্পের উৎস, কিন্তু ধর্মকে না মেনেও তো শিল্পী হওয়া যায়। পিকাসোর ছবি বা দেবীপ্রসাদের ভাস্কর্যের পিছনে কোনো ধর্ম বিশ্বাস নেই। বর্তমানে অনেক শিল্পী বিশ্বাসে নাস্তিক। তাহলে কি বলতে পারি যে ধর্মজগৎ ও শিল্পজগৎ আলাদা ব্যাপার? ধর্ম না মেনেও শিল্পী হওয়া যায়, তাই নয় কি? মহারাজ উত্তর দিচ্ছেন, হ্যাঁ, হওয়া যায়, তবে শিল্পী হতে গেলে কিছুটা অন্তর্দৃষ্টির দরকার। রূপের গভীরে অরূপকে খোঁজার একটা সচেতন প্রয়াস দরকার। ধর্ম শুধু চেতন মন নয়, অবচেতনের দিকেও দৃষ্টি আকর্ষণ করেছে। ফলে ধর্মের মাধ্যমে শিল্প বিকাশ সহজ হয়ে এসেছিল। দৈনন্দিন জীবনের গভীরে একটা অজানা, অচেনা নতুন জগতের প্রতি ধর্ম একেবারেই প্রথম থেকে মানুষকে সচেতন করতে চেয়েছে। এই সচেতনতার মাধ্যমে মানুষ শুধু অরূপেরই আভাস পায় না, সেই সঙ্গে মানব মনের কতগুলো মৌল ও গভীর ঐক্যেরও দেখা পায়। এই জন্যই হিন্দু ধর্মে বিশ্বাসী না হয়েও হিন্দু মন্দিরের সৌন্দর্য উপভোগ করা যায়। খ্রিশ্চান না হয়েও ক্যাথিড্রালের সৌন্দর্যে আপনি মুগ্ধ হন। মানব মনের গভীর চেতনাতেই ধর্ম ও শিল্প উৎসারিত। উৎস এক হলেও শিল্প ওই চেতনার আভাস পেয়েই উঠে এসেছে, তার আকুতিতে প্রকাশ করেছে এই জগতে। আর ধর্ম ওই আভাস পেয়েই তৃপ্ত হয়নি, তাকে বুঝতে চেয়েছে, বিশ্লেষণ করতে চেষ্টা করেছে। গভীর চেতনা ও দৈনন্দিন জগতের মধ্যে সম্পর্ক কী সেটা উপলব্ধি করতে চেয়েছে। ধর্ম এবং শিল্পের মধ্যে এগুলোই মিল এবং অমিল। প্রশ্ন: শিল্পের জগৎ তো কল্পজগৎ। উত্তর: সমস্ত কল্পনাই বাস্তবকে কেন্দ্র করে গড়ে ওঠে, সুতরাং একে পুরোপুরি কল্পজগৎ কী করে বলি? শক্তি চট্টোপাধ্যায় যখন লেখেন, সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো, এই ডাক কি আপনিও সময় সময় অনুভব করেন না? গ্রিক পুরাণের সিসিফাসকে কি নিজের জীবনে খুঁজে পান না? নটরাজের মূর্তি দেখে আপনার কি মনে হয় না যে জীবনের এক গভীর সত্যকে তা প্রকাশ করছে? যামিনী রায়ের গণেশ জননী কি চিরন্তন মাতৃত্বকেই প্রকাশ করেনি? চাল, ডাল, তেল, নুনই তো একমাত্র বাস্তব নয়। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। এইটা পড়ে আপনি এমন এক চেতনার ছোঁয়া পান যে চেতনা আরও বিস্তৃত, আরও গভীর। এই চেতনা কিন্তু অবাস্তব নয়, কল্পকথা নয়, দৈহিক অস্তিত্বের অন্তরালে সে গভীর চেতনা, তাই শিল্পের প্রাণ, ধর্মের উৎস। মানুষ যদি এই চেতনাকে খুঁজে না পেত, তবে সে পশু পাখির পর্যায়েই পড়ে থাকত। প্রশ্ন: ধর্ম মাঝে মাঝে এমন সব তত্ত্বের কথা বলে যে সম্বন্ধে সে প্রত্যর্ক গুণের দাবি করে, বলে তর্কের দ্বারা এর খোঁজ পাওয়া যায় না। উত্তর: আমার মনে হয় ধর্মের শ্রেষ্ঠ প্রবক্তারা বলতে চেয়েছেন যে বুদ্ধিটাই সব নয়, মানুষের জীবনে বোধিরও স্থান রয়েছে। বুদ্ধির কাজ হলো সিকোয়েন্স মেনে স্টেপসের মাধ্যমে একটা সিদ্ধান্তে আসা। বোধি এর বদলে সরাসরি সিদ্ধান্তে যায়। বুদ্ধির প্রক্রিয়া, যাকে আমরা সাধারণত অনুমান বলি, তা নির্ভর করে অ্যাকিউমুলেটেড নলেজের ওপর, এবং মানুষের ব্যক্তিগত ক্ষেত্রে এই জ্ঞান যেহেতু সীমিত, যুক্তিও যেহেতু সীমিত, তাই জ্ঞান এবং যুক্তিও সীমিত। আমার যুক্তি আমার পূর্বের জ্ঞান এবং অভিজ্ঞতার উপর নির্ভরশীল বলেই সীমিত।
ধর্ম বলতে চাইছে যে এমন বিষয়ও আছে যা বুদ্ধি দিয়ে নয়, বোধি দিয়ে উপলব্ধি করতে হয়। পিকাসোর গুয়ের্নিকা, যামিনী রায়ের ছবি, সুনীল দাসের ঘোড়া দেখে কি বলবো যে এগুলো অবাস্তব কিম্ভূত কিমাকার? শিল্পের সঙ্গে যার আত্মিক নৈকট্য নেই, কিংবা যে শুধু যুক্তিকেই খোঁজে সব জায়গায়, সে কিভাবে উপলব্ধি করবে শিল্পের সত্যকে? হৃদয়ের স্পর্শে, বোধির ঔজ্জ্বল্যেও সত্য উদ্ভাসিত হয়, এটাই ধর্ম বলছে। তার মানে এই নয় যে যুক্তির বা তর্কের দরকার নেই। তাহলে বিভিন্ন ধর্মের অস্তিত্ব ও সহাবস্থান কিভাবে সম্ভব হলো? নাগার্জুন, শঙ্করাচার্য, মধুসূদন সরস্বতী এরা তো যুক্তিতর্ককে অন্যতম প্রধান স্থান দিয়েছিলেন। ধর্ম তাই যুক্তিকে অস্বীকার করতে বলে না, যুক্তিকে এড়িয়ে যেতেও বলে না, যুক্তিকে অতিক্রম করতে, ট্রান্সেন্ড করতে বলে। যুক্তি বা সাবধানী বুদ্ধিকে স্বীকার করে নিয়েও বোধি সম্বন্ধে মানুষকে সচেতন করতে চেয়েছে ধর্ম। যুক্তিকে উপেক্ষা করা ভুল, কিন্তু মনে রাখা দরকার যে যুক্তিরও নতুন রূপ আছে, নতুন সম্ভাবনা রয়েছে। ধর্মের কোনো কোনো ক্ষেত্রে সাধারণ মানুষ জৈব আতঙ্কের পরিচয়, লোভ, হিংসার পরিচয় দেয়। ধর্ম বলছে এসবকে যুক্তি, বিচার ও দর্শন চিন্তা দিয়ে শুদ্ধ করে নিয়ে বোধির মাধ্যমে নতুন সত্তার সন্ধানী হতে। প্রশ্ন: আমি যদি শুধু যুক্তিতর্ক নিয়ে এগোতে চাই? উত্তর: তাহলে অনেক কিছুই হারাবেন। মা যখন ছেলেকে দুধ খাওয়ান, তখন যুক্তিতর্ক আপনাকে বলবে যে এটা ইনস্টিংক্ট বা রিফ্লেক্স অ্যাকশন মাত্র। পিকাসোর ছবি পাগলামো মাত্র। রবীন্দ্রসঙ্গীতে যখন শোনেন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আমার সুর খুঁজে পায় চরণ, তখন কি যুক্তি দিয়ে ধরার চেষ্টা করেন নিরাকার ব্রহ্মের পা কোথা থেকে এলো? বোধি হলো ডাইরেক্ট কমিউনিকেশন, যার সন্ধান না পেলে জীবনটা মেশিন হয়ে পড়ে। ধর্ম বলছে বুদ্ধি ও বোধির মিলন দরকার। প্রশ্ন: বুদ্ধি ও বোধির মধ্যে পার্থক্য কি? উত্তর: বুদ্ধি দিয়ে কি বোধিকে ব্যাখ্যা করতে পারবো? আপাতত কাজ চালানোর জন্য বলি, বুদ্ধি প্রকাশ করে অংশকে, আর বোধি জানায় বৃহত্তম ক্ষেত্রকে। বুদ্ধি জ্ঞান দেয় আর বোধি দেয় উপলব্ধি। প্রশ্ন: বুদ্ধি যদি সবসময়ই আংশিক সত্যকে প্রকাশ করে, তবুও বলতে পারি যে অনেকগুলো আংশিক সত্য নিয়েই তো পূর্ণ সত্য তৈরি হয়, অতএব বুদ্ধি যথেষ্ট। উত্তর: সত্যি কি তাই? আংশিক সত্যগুলো তো স্টেটমেন্ট, বর্ণনা। বস্তুর বর্ণনা আর বস্তু, এই দুটো তো এক নয়। এক্সপ্লেনেশন ইজ নট দ্য এক্সপ্লেইনড। গোলাপ ফুলকে লাল ফুল, সুগন্ধযুক্ত, পাপড়িওয়ালা ইত্যাদি বলে বর্ণনা করলেও পুরো ফুলটিকে বোঝানো যাবে না, কারণ সব বর্ণনা মিলে গেলেও গোলাপ ফুল সামথিং আরও কিছু। ইট ইজ নট মেয়ার সাম টোটাল অফ পার্টস, বাট অলসো সামথিং এলস। আর এই সামথিং এলসকে দেখতে পেয়েই সুনীল গঙ্গোপাধ্যায় তার কবিতায় লিখেছেন, একটি গোলাপ ফুল গোলাপের মতো ফুটে আছে। এটা হলো বোধির কাজ। এখানে যুক্তিতর্ক নয়, ফান নয়, এটা উপলব্ধি। সবাই যা দেখে, বোধি সম্পন্ন মানুষ তা দেখেও অতিরিক্ত আরও কিছু দেখেন, আর এই দেখাটাই বস্তুকে নতুন তাৎপর্য দেয়। প্রশ্ন: আচ্ছা, একটি কথা, মাফ করবেন একটু ইন্টারাপ্ট করছি। আপনি বললেন যে বুদ্ধি আংশিক সত্যকে জানায়, বিষয়টি একটু ব্যাখ্যা করবেন? উত্তর: সাধারণভাবে সত্যতা নির্ধারণ দুভাবে হতে পারে। একটি বস্তুর সত্যতা এবং ওই বস্তু বিষয়ক জ্ঞানের সত্যতা। দ্বিতীয়টি নিয়ে বিচার করুন, দেখবেন সত্য জ্ঞান বস্তুটির একাংশকে প্রকাশ করে। যেমন দুধ সাদা, এটি সত্য জ্ঞান, কিন্তু দুধ যে তরল,
পুষ্টিকর এসব তথ্য এখানে নেই। যখন বলবেন দুধ সাদা, তরল, পুষ্টিকর, তখন দুধের কেমিক্যাল কম্পোজিশন, কেমিক্যাল রিঅ্যাকশন ইত্যাদি বলছেন না। সুতরাং সাধারণভাবে যা আমরা সত্য জ্ঞান বলি তা ওই বস্তুটির অংশ জ্ঞান। এবার প্রথমটির সম্বন্ধে অর্থাৎ বস্তুর সত্যতা নিয়ে বিচার করুন। বস্তুর সত্যতা বলতে কী বোঝাচ্ছেন? যদি বলেন বস্তুটির গুণ সম্পর্কীয় সত্যতা, তবে তা আগের মতো অংশজ্ঞান। আর যদি বলা হয় বস্তুটির অস্তিত্ব বিষয়ক সত্যতার কথা, তাহলে প্রশ্ন উঠবে বস্তুটি আছে কারণ আমরা দেখছি। এটাই কি চাইছেন? আপনি তাহলে স্বতঃসিদ্ধ বা প্রায়োরি হিসাবে ধরে নিচ্ছেন না যে বলতে আপনাকে দেখাই ওই বস্তুটির অস্তিত্ব প্রমাণ করছে। অর্থাৎ ইন্দ্রিয়ের মাধ্যমেই বস্তুর সত্যতা প্রমাণিত হচ্ছে। ইন্দ্রিয়ের ক্ষমতা সীমিত, অতএব এর ওপর পুরোপুরি নির্ভর করা যায় না। আপনি অন্ধকারে ভূত দেখছেন, মাতাল বর্ধমানে বসেই তাজমহল দেখছে। প্রশ্ন, মাতালের কথা আনছেন কেন? আমরা সবাই সুস্থ শরীর মন নিয়ে যা দেখি তাকে অবিশ্বাস করার কারণ নেই, সেগুলো সত্য। উত্তর, তাই কি? আমরা সবাই সুস্থ শরীর মন দিয়ে সিনেমায় হাত পা নাড়া দেখি, রামধনু দেখি, আকাশকে নীল দেখি, সূর্যকে ঘুরতে দেখি। প্রশ্ন, এগুলো ঠিক নয়, মিথ্যা দর্শন। মানছি যে ইন্দ্রিয়ের ক্ষমতা সীমিত, কিন্তু ম্যাথামেটিক্যাল তত্ত্ব তো সত্য, আর তা তৈরি হয়েছে ইন্দ্রিয়ের দেওয়া জ্ঞানের ওপর নির্ভর করে। উত্তর, গাণিতিক তত্ত্ব কী ধরনের সত্য? অঙ্কে আমরা যে ইন্টিগ্রাল বা পূর্ণ সংখ্যা ব্যবহার করি সেগুলির বাস্তব অস্তিত্ব আছে। জ্যামিতিতে যে বিন্দু, সরলরেখা, বর্গক্ষেত্র, বৃত্ত, ত্রিভুজ এঁকে সম্পাদ্য উপপাদ্য পড়ি, সেই বিন্দু, বৃত্ত, ত্রিভুজের বাস্তব অস্তিত্ব আছে। ফিজিক্সে যে গ্যাসের সূত্র মুখস্থ করি সেগুলো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য, অথচ আইডিয়াল গ্যাসের অস্তিত্ব বাস্তব নয়। ফিজিক্সে যে ব্ল্যাক বডি রেডিয়েশনের কথা বলা হয়, সেই রকম ব্ল্যাক বডি বাস্তবে আছে নাকি? আপনি বিজ্ঞানের সূত্রে যে মিউ, কে, ডেল্টা, পাই, সি, এইচ ইত্যাদি কনস্ট্যান্ট ব্যবহার করেন, সেগুলি কি সত্যিই কনস্ট্যান্ট? প্রশ্ন, আপনি যে হায়ার সায়েন্সের কথা বলছেন, কিন্তু এসব দিয়ে কাজ চলে যাচ্ছে তো। উত্তর, বেদান্ত তাই বলে। বিচার করলে টেকে না, তবে আপাতত কাজ চলে যায়। এই হলো জগৎ। এজন্যই এই সমস্ত জ্ঞান আংশিক জ্ঞান। প্রশ্ন, স্বামীজি, তাহলে নাস্তিক ও সংশয়বাদীর প্রতি ধর্মের বক্তব্য কী? উত্তর, নিছক নাস্তিকতা বা সংশয়বাদ নেতিবাচক চিন্তাধারা। এগুলি মানুষকে জীবন দর্শনের কথা বলে না। গ্রিসের সেফিস্টরা ও ভারতের চার্বাকেরা এই কারণেই কালের স্বীকৃতি পাননি। হেইডেগার ইতিহাসের এক নাম মাত্র। আমরা আজকে ৭৪ পাতা পর্যন্ত পড়লাম। পরের দিন এরপর থেকেই শুরু হবে। সবাই